দীপেন মজুমদার পেশায় বেসরকারি বাইক শোরুমের কর্মচারী। প্রতিদিনের মতো উদয়পুর রমেশ চৌমুহনী স্থিত শোরুম থেকে কাজ সেরে বাড়িতে যাবার সময় রমেশ চৌমুহনীতে আটকে পড়ে। এমন সময় অপর দিক থেকে আসা একটি বাইক নিয়ে আসছিল এক যুবক। এই যুবকটি কর্তব্যরত ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করছিল কিভাবে যাবে, কারণ তখন ট্রাফিক সিগন্যালগুলো না চলার ফলে বাইক চালক দাঁড়িয়ে পড়ে। ট্রাফিক পুলিশকে যাবার নির্দেশিকার কথা বলা মাত্র ট্রাফিক পুলিশ রেগে ওঠে, চলে কথা কাটাকাটি। এমন সময় দীপেন কুমার দত্ত এগিয়ে এসে ট্রাফিক পুলিশের অভদ্র আচরণের প্রতিবাদ জানায়। এমন সময় কর্তব্যরত পুলিশ আশিস মজুমদার ও এলাকার এক যুবক ভোলা সহ আরো কয়েকজন এসে হঠাৎ দীপেনকে মারতে থাকে। দীপেনের সারা মুখ রক্তাক্ত হয়ে পড়ে। পরে রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে। আরেকজন ট্রাফিক আরেকজন পাবলিক এটান দিয়া বাইক দিয়ে আইতাছে। আমরা দুদিকে দাঁড়াইছি, চারিদিকে এটা লোক যাইতেছে, আমরা যাইতেছি না। এরপর ফাঁক পুজা হেলমেটওয়ালা বাইকওয়ালা তাই না অফিসারের জিগাইছে, সাইডে দাঁড়া রয়েছে ট্রাফিক পুলিশের জিগাইছে, স্যার আমি কোন দিকে যাবো। দুবার তিনবার জিগাইছে পরে ট্রাফিক পুলিশ আমরা কোন জানি না কোন দিকে যাবেন। আমরা জিগাইছে না কোন দিকে যাইবো, হ্যাঁ কোন দিকে যাওয়ার আর কোনো সাহায্য করছে না। এরপরে সাংবাদিক আইছে, হ্যাঁ সবাই মিলে ধরছে। পুলিশের লোক এমনি কথা কইতো না, মানে পুলিশের জিগাইতে পারতো না যে এই আমরা সুবিধা পুলিশ কার লাগে, আমরা লেগেই তো পুলিশ। হ্যাঁ পুলিশের একজন জিজ্ঞাসা কি অপরাধ। এরপরে এক মধুতি ওনার ট্রাফিক পুলিশের কিছু করে আয়া, একবার ট্রাফিক পুলিশের কথা কয়, একবার আমরা কথা কয়। কয়ে সেটা আইয়া আমি প্রতিবাদ করি না, সাংবাদিক আইসে, সাংবাদিকরা কইছে বাইকগুলারে জিগাইছে কী হয়েছে ব্যাপারটা। পিছন দিকে এক সিভিল ড্রেসের টিএসআর রাজারবাগ বাড়ি নেপাল দাস হেকালে আমার বাধা দিয়ে আছে যে সাংবাদিকদের কইতাম না, ঠিকভাবে কইতাম না। তাই ডিপার্টমেন্টের লোক টানে এবং জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।